বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলবো পিজি ও ওয়ান টাইম নিয়ে। পিজি হরমোন আর ওয়ান টাইমের হরমোন, এই দুইটি হরমোনের ব্যবধান কতটুকু, এই বিষয়ে আজকে কথা বলবো। সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন মানে পিজির হরমোন আর ওয়ান টাইমের হরমোনের ব্যবধান কতটুক, আর আমরা চাষিদের লাভ কেমন আর হেসারেওয়ালা ভাইদের লাভ কেমন, আমি এটুকু আপনাদেরকে বুঝিয়ে দেব। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন। ভাই, লাভের আশা কিন্তু সকলেই করে। যেমন আমরা মাছ চাষ করি, আমরাও কিন্তু লাভের আশা করি। আর হেসারি ভাই যারা আছেন ভাইরা, তারাও কিন্তু লাভের আশাই করে। এখন মার্কেটিং বাজারটা হচ্ছে একটা প্রতিযোগিতা। কে কার চেতে রেনু বেশি বেচতে পারবে আর এই কত টাকা কম দিয়ে বেচতে পারবে, এরকম একটা প্রতিযোগিতার ভিতর দিয়ে বাজার হয়ে গেছে। তাই এখন আমরাও এরকমভাবে এই নির্ণয় করে আনতে পারি না পিজি দিয়ে আমাদেরকে পোস্ট করে দিতেছে না ওয়ান টাইম দিয়ে দিতেছে। এখন পিজি আর ওয়ান টাইম, একটা ওয়ান টাইম 5 ml ইঞ্জেকশনের দাম ইন্ডিয়ান সর্বোচ্চ 500 টাকা। এই 500 টাকা 5 ml একটা ইঞ্জেকশন দিয়ে 1 মণ মাছ ডোজ করা যায়। 1 মণ মাছ ডোজ করা যায়। আর মেল ফিমেল মিলে 5 কেজি মাছ ডোজ করলেই 1.5 কেজি থেকে 2 কেজি রেনু আসে। মেল ফিমেল দুইটা মিলে ইঞ্জেকশন পোস্ট করলে 5 কেজি মাছকে ডোজ করলে 1.5 থেকে 2 কেজি রেনু ডিম আসে। এখন শুধু 5 কেজি মাছ, এখান থেকেই আমি বুঝিয়ে দিতেছি। 5 কেজি মাছ ডোজ করলে যদি আমার 1.5 কেজি রেনু হয়, তাহলে 1.5 কেজি রেনু সর্বনিম্ন মনে করেন 1 কেজি, মানে এখন প্রতিযোগিতার বাজার 1 কেজি রেনুর দাম 4000 টাকা। তাহলে 1.5 কেজি রেনু বেচলে তার 6000 টাকা। সে 6000 টাকা বিক্রি করতেছে 1.5 কেজি রেনু। আর যদি পিজিতে করে, কখনোই সম্ভব হবে না 1.5 কেজি রেনু সে 6000 টাকাতে সে বিক্রি করতে পারবে না হ্যাচারিওয়ালা। কারণ তখনই এখানেই সমস্যা। কারণ আমরা কম দামে রেনু আনতে চাই, সবসময় আমরা কম দামে রেনু আনতে চাই। বলি যে ভাই 1 কেজি রেনু কি 3000 টাকায় দিবেন, 1 কেজি রেনু 2000 টাকা দিবেন। এমনভাবে আমরা দর কষাকষি করি, বিদায় হ্যাচারিওয়ালা ভাইরা আমাদের কিন্তু পিজি দেয় না, ওয়ান টাইমটাতেই পুশ করে দেয়। তো ভুলটা কিন্তু আমাদেরই। আর পিজি 1 গ্রাম পিজির দাম মিনিমাম 3000 টাকা। আর 1 গ্রাম পিজি হরমোন দিয়ে মাছ ইঞ্জেকশন করা যায় সর্বোচ্চ 20 কেজি। 3000 টাকাতে 20 কেজি মাছ ডোজ করা যায়। এখন তফাৎটা বুঝতে পারছেন কতটুক ব্যবধান। এখন পিজি হরমোনের দেয়া ডোজ করা যদি আমরা রেনু আনতে যাই, মিনিমাম 1 কেজি রেনু 8000 টাকা দাম পড়বে। 1 কেজি রেনু আনতে গেলে হ্যাচারি থেকে ন্যূনতম 8000 টাকা দিতে হবে। 8000 টাকা যদি না দেয়, তাহলে পিজি দেয় ডোজ করে দিবে না। কারণ কেন দেবে? কোনো হ্যাচার হলো ভাই যদি 8000 টাকা দাম বলে যে 1 কেজি পিজি ডোজ করে দেবো, 1 কেজি রেনু দেবো, আপনি আমাকে 8000 টাকা দেবেন। দাম শুনেই
হ্যাঁ, চাষি ভাইয়েরা দৌড় দিব। কারণ এখন শিং মাছের রেনু 3,000, 2,000, 2,500, 4,000 টাকা হাইস্ট বাজার থাকে। আর প্রথম বেজের একটু বাজার বেশি থাকে। প্রথম বেজ হয়তো 6,000। হ্যাঁ, যেমন প্রথম বৈশাখের রেনুটার একটু দাম বেশি থাকে। কি বৈশাখের 15 পর থেকেই মনে করুন রেনুর বাজার একবারে নিচে আইসা যায় 3,000, 2,500, 4,000 এমন হয়ে যায় 1 কেজি রেনুর দাম। কিন্তু বাই পিজে দেয় না, দেয় ওয়ান টাইম দেয়। তাই আমরা যদি পিজি দিয়ে ডোজ করে আনতে যাই তাহলে হ্যাচারিওয়ালা ভাইদেরকে আমাদের বলতে হবে, ভাই আমাকে 1 কেজি অথবা 2 কেজি রেনু দেবেন পিজি দিয়ে ডোজ করে। আপনাকে কত দিতে হবে? তাহলে কিন্তু আপনার হ্যাচারিওয়ালা ভাই হয়তো আপনাকে হ্যাচারিওয়ালা ভাই যে দামটা বলবে, যদি ওই দামটা যদি আপনারা দিতে পারেন তাহলে আপনাদেরকে পিজি দিয়ে করে দেবে। আর না হয় যদি দাম কষাকষি করেন তাহলে পিজি দিয়ে ডোজ করে দেবে না। বুঝতে তো পারছেন? এই ওয়ান টাইম দিয়ে যদি মনে করেন ডোজ করে তাহলে আপনার 2,000 টাকা কেজি বেচলেও তাদের লাভ হয়। আর পিজি দিয়ে মিনিমাম 8,000 টাকা কেজি লাগবে আপনাদের মাছ আনতে গেলে। এই হলো পিজি আর ওয়ান টাইমের ব্যবধান। আর যদি আমরা পিজি দিয়ে যদি ডোজ করে আনতে না পারি, এমন ভরসা যদি আমরা কোনো হ্যাচারিওয়ালার কাছে না পাই, তাহলে আমরা একটা ভরসা পাই, মানে ইঞ্জেকশন কী দিয়ে করলো এটা হয়তো আপনারা বুঝবেন না। তাদের বিশ্বাসের উপরেই আমাদের ভর করতে হয়। কিন্তু একটা জিনিস আপনারা দেখতে পারবেন যে বুট মাছটা কয়টা কেজি। যদি দেখেন বুট মাছ বড়, হ্যাঁ 6টা 8টা, হ্যাঁ 6টা 8টা 10টা কেজির বুট মা মাছ। আর ফিমেল মাছটা 6টা 8টা 10টা কেজি ফিমেল। আর মেল মাছ মনে করেন 30টা 25টা 20টা এমন যদি হয়। এসব মাছকেও যদি ডোজ করে আপনার ওয়ান টাইম দিয়েও যদি ডোজ করে, হ্যাঁ এরপরও বাচ্চা ভালো হবে। আর পিজিতে ডোজ করলে কিন্তু হ্যাচারিওয়ালার আরেকটা লস হয়। যেমন পিজিতে ডোজ করলে সকল ডিম কিন্তু আসে না, শিং মাছের সকল ডিম কিন্তু বাইর করে না। যেটি অপুষ্টিতে পরিপূর্ণভাবে ডিম প্যাডে হয় নাই, এই ডিমরা আসবে না। আর ওয়ান টাইম দিয়ে যদি ডোজ করা হয় তাহলে একটা শিং মাছের প্যাডে যতগুলা ডিম আছে, হ্যাঁ প্রত্যেকটা ডিম হ্যাঁ ছেড়ে দেবে হাফাই। আর পিজি দিয়া যে ডোজটা করা হবে শিং মাছকে, ওইটা পরিপূর্ণ যে ডিমগুলো আছে শুধু এগুলাই বার হইব। আর ওয়ান টাইমারটা সকল কিছু বাইরে দেব। যে পরিপূর্ণ হইল না যে ডিম, এই ডিমটাও বাইর হয়ে যাবে। আর এই দুর্বল ডিমের ঘর থেকে যে বাচ্চাটা হবে এটাও কিন্তু আপনার সঠিক সুস্থ থাকবে না। এটা পরিপূর্ণভাবে আপনার পুকুরে যায় আপনার সঠিকভাবে বড় হবে না। এটা সবসময় ছোটোই থেকে যাবে। এটা খাবে ঠিক আছে, কিন্তু আপনার লস দিবে। এই কারণে আমি বেশি বলি, আপনারা যখন চাষে যাবেন পিজি দিয়ে ডোজ করেন অথবা ওয়ান টাইম দিয়ে ডোজ করে আনেন। আমি একটা জিনিসই বলি বারবার, কারণ আমার তো হ্যাচারি নেই যে আমরা নিশ্চিতভাবে পিজি দিয়ে ডোজ করেই আমরা বাচ্চা বার করলাম, এই বাচ্চা আমরা চাষে দিলাম। তাই আমি একটা জিনিস বলি, ভাই আপনারা কিনে আনেন, যেখান থেকে কিনে আনেন
আপনারা বলবেন আমি মাছ বাছাই করে নিব। এখন বাছাই কিভাবে করবেন? পাতলা একটা জাল দিয়ে মাছটাকে সেকে উপরের অংশে মাছটা নিয়ে আসবেন। আর জালের ফাঁক দিয়ে নিচ দিয়ে যে মাছটা চলে যায় এই মাছটা আপনারা আনবেন না। তাহলেই আপনার ফিমেল মাছটা বেশিরভাগ আসা যাবে, কারণ ফিমেল মাছটা বড় হয় আর মেল মাছটা বড় হয় কম। আর এটা আপনার বুঝতে গেলে মিনিমাম 1500 থেকে 2000 কেজি যখন মাছটা আসবে, হ্যাঁ, তখন এই মুহূর্তে এই মাছটাই 1500 থেকে 2000 কেজির শিং মাছের বাচ্চাটাকে আপনারা এইভাবে ছাঁটাই বাটাই করবেন, মানে জাল দিয়ে সেকে আনবেন, পাতলা জাল দিয়ে। এটা কি শুধু আমি কিনে আনার জন্যই বলি নাই, মানে আপনার পুকুরেও যদি এই ভালো রেনু প্রোডাকশন আসে, তাহলে আপনার পুকুর থেকেই সকল মাছ জাল দিয়ে টেনে একটা হাফায় ভরবেন। হাফায় ভরার পর আবার ওই যে পাতলা জাল দিয়ে, হ্যাঁ, হাফার একটা কোনায় এটা আপনারা জাল দিয়ে সেঁকে নেবেন। তাহলে দেখবেন যে নিচে ছোট ছোট ফিন মাছগুলো বার হয়ে যাবে, আর বড় মাছ আবার শিং মাছের যে বড় বাচ্চাটা জালের উপরে থাকবে, হ্যাঁ, ওই বাচ্চাটা আবার কাউন্ট করবেন। কাউন্ট করার পর, হ্যাঁ, কতটাই কেজি হলো, হ্যাঁ, এই হিসাব করে আপনার পুকুরে আবার ছেড়ে দেবেন। তাহলে ভাই বুঝাইতে পারলাম। আর এরপরেও যদি বুঝতে কোনো সমস্যা থাকে, হ্যাঁ, আমাকে আবার কমেন্ট করবেন, জানাবেন। আমি আপনাদের সাথে আরও ক্লিয়ারভাবে বলবো। তাহলে ভাই আমি আজকে এই পর্যন্তই রাখলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের পাশেই থাকব ইনশাআল্লাহ। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।